বাসায় গোলাপজাম মিষ্টি বানানো যে এতটা সহজ এটা আমার আগে জানা ছিল না। আমি এখানে 1.5 কাপ গুঁড়া দুধ দিয়ে প্রায় 2 কেজি গোলাপজাম মিষ্টি তৈরি করে নিয়েছি। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে বাসায় খুব সহজে অল্প সময়ে মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আর কাউকে খাওয়ালে তো বুঝতেই পারবে না আপনি যে মিষ্টিটা বাসায় তৈরি করেছেন। আশা করছি আমার এই সহজ গোলাপজাম মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো মিষ্টি তৈরি করার আগে শিরা তৈরি করে নিব। এই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে 2 কাপ দিয়ে দিচ্ছি পানি, দিচ্ছি 3টা এলাচ। এবারে চিনি আর পানিটা একসাথে মিশিয়ে চুলার আঁচ হাইয়ে রেখে পানিটা ফুটিয়ে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন এই চিনি শিরার মধ্যে 1 চা চামচ লেবুর রস দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে শিরাটা খুব বেশি আঠালো হয়ে যাবে না। এবার এই শিরাটা চুলার থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে একটা বাটিতে 1.5 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা আর দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে 2 টেবিল চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এরপরে এই ঘিটাকে শুকনো উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে আগে থেকে জাল করে রাখা কিছু পরিমাণ লিকুইড দুধ দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব। আর দুধটা কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। তো আমি মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে এটাকে এখন একটু পাতলা মনে হতে পারে, তবে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে এর মধ্যে এটা সেট হয়ে যাবে। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এরই মধ্যে দেখতেই পাচ্ছেন ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার 2 হাতের তালুতে আমি সামান্য ঘি লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ হাতে নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোলাপ জামের শেপ তৈরি করে নিব। আর একইভাবে সবগুলো শেপ তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নিব। এই জন্য এখানে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে একবারে চুলার আঁচ লোতে রেখে মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টি শেপগুলো তেলের মধ্যে দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়া যাবে না, তবে প্যানটাকে মাঝে মধ্যে এভাবে করে একটু নেড়ে দিতে পারেন। আর এইভাবে প্যানটাকে কিছুক্ষণ পর পর একটু নাড়িয়ে দিলে মিষ্টিগুলো দেখা যাবে যে নিজে থেকে ঘুরতে শুরু করেছে। এরপর যে এখন এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে লালচে করে ভেজে নিব। তো মিষ্টিগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। তারপর আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম আমি এটাকে আবার একটু গরম করে নিয়েছি। এখন এই গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে গোলাপজামগুলো দিয়ে দেওয়ার পর এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনাদের হাতের কাছে সময় থাকলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো এরই মধ্যে ফুলে ডাবল হয়ে গেছে। এবার চলুন এগুলোকে এখান থেকে উঠিয়ে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে বাসায় খুব সহজে অল্প সময়ে গোলাপজাম মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আর এই মিষ্টিটা কাউকে খাওয়ালে তো বুঝতেই পারবে না আপনি যে এটা বাসায় তৈরি করেছেন। এখন চলুন আপনাদের সাথে একটা মিষ্টি ভেঙে শেয়ার করছি। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।